আম্মা জানা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যেমন আপনাকে ভালোবাসি, আপনার পছন্দকেও আমি ভালোবাসি। ও নবীজি, আমার তো নিজের মনের কামনা আজকের সারা রজনী সারা রাত আপনি আমার পাশে থাকবেন। স্ত্রী কিন্তু তার স্বামীকে শহরে বিছনার পাশ থেকে ছেড়ে দিতে চায় না। এটা চায় না, এটা হলো আমার চাহিদা। কিন্তু আমার নবীর চাহিদা হলো আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব গোলামি করবে, আল্লাহর দরবারে কান্নাকাজি করবে। এটা নবীর চাহিদা। যদিও আমার মন চায় না, যেহেতু আমি নবীর পছন্দকেও ভালোবাসি, তাই আমার জীবনের পাওনার স্বার্থ যা আছে, নবীজি এক রজনী আমার পাশে কাটাবেন। তার দুনিয়ার সমস্ত সম্পদ হওয়ার চাইতে আরো বেশি মূল্যবান। ওগো নবীজি, আমার জীবনের চাওয়া কামনা বাসনা সব ছেড়ে দিলাম আপনার পছন্দের উপরে। আপনি আল্লাহর গোলামি করবেন, আমি অনুমতি দিয়ে দিলাম। ওগো নবীজি, আপনি আল্লাহর ইবাদত করুন, আমি আয়েশার কোনো আপত্তি থাকবে না। আম্মা জানা এসে বলেন, আমি তাকে দেখলাম শুয়ে শুয়ে দেখি নবীজি আমার পাশ থেকে উঠে মিসওয়াক করলেন, উযু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন। লম্বা সময় নামাজে দাঁড়ালেন, দীর্ঘক্ষণ পরে তিনি রুকুতে গেলেন। এমন লম্বা রুকু করলেন, আমার মনে হইল আজকের রজনী মনে হয় রুকুর মধ্যেই শেষ হয়ে যাবে। অনেক টান মনে নবীজি দাঁড়ালেন, দীর্ঘক্ষণ পর দাঁড়িয়ে রইলেন। আবার আমার মনে হলো এই যে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছেন, মনে হয় আর ফজরের আগে তিনি সিজদাত যাবেন না। কিন্তু দেখলাম দীর্ঘক্ষণ পরে তিনি আবার সিজদায় গেলেন, অনেক লম্বা সিজদা করলেন। এইভাবে নামাজ শেষ করে যখন দুয়া শুরু করলেন, এর মধ্যেই ফজরের আজান হয়ে গেল, নামাজের জামাতের টাইম হয়ে গিয়েছে। আল্লাহর নবী তার মুনাজাতের মধ্যে কান্নারত হয়ে আছেন। নবীজি শুধু কান্দেন, আমি তাকে দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখ মোবারক থেকে পানি গড়াইয়া দাড়ি মোবারক গুলো ভিজে গেছে। নবীজি আল্লাহর দরবারে কাঁদতেছেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। এই মুহূর্তে এইদিকে জামাতের টাইম হয়ে গেল। সাহাবাই কেরাম বারবার হুজরা শরীফের দিকে তাকায়। রাসূল যখন আসতেছেন না, সকল মিলে তখন বলল, আবু বকর, রাসূল মনে হয় আজকে ঘুম ভাঙে নাই, মেহেরবানি করে আপনি একটু নবীকে ডাক দেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, সাহাবীরা, নবী যদি ঘুমিয়ে থাকেন, এটা আল্লাহ ঘুম পড়িয়েছেন, আমি ঘুমের মাঝখানে বাধা দিব না। এতে যদি আমার একা নামাজ পড়ে চলে যাইতে হয়, আমি একা পড়ে চলে যাব, আল্লাহ নবীর ঘুমের ডিস্টার্ব আমি করতে পারবো না। সকলে মিলে বললেন, ওমর, আল্লাহ নবীকে আপনি ডাক দেন, যেহেতু আপনার সাহস আছে, আপনি ভয় ভীতি আপনার কম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, ভয় ভীতি আমার কম, আমার সাহস আছে, কিন্তু আল্লাহ নবীর সামনে আমি ওমরের কোনো সাহস নাই। আমি পারবো না নবীজিকে ডাক দিতে, আমিও না। সকলে মিলে বলে, বিলাল, তুমি যখন আযান দিয়েছ, তুমি যখন নামাজের মধ্যে বলেছো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তুমি কি আল্লাহর নবীকে ডাক দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আযান দিয়েছি বলে দায়িত্ব এখন আমার উপরে পড়ে গেছে,
হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির হুজুরা শরীফের সামনে এসে বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই কথা বলবেন, নবীতে ঘুম নয়, নবীর কান্নার আওয়াজ তিনি বাইরে থেকে শুনলেন। নবীজি আওয়াজ শুনে মুনাজাত শেষ করে হুজুরার শরীফ থেকে যেই মাত্র বের হলেন, আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, আমি মনে করেছিলাম আপনি ঘুমিয়ে আছেন, সাহাবীরা মনে করেছিল আপনি ঘুমন্ত, তাই এসেছিলাম। ও আল্লাহর নবী, আপনার গুনগুন সুরের কান্নার আওয়াজ আমি শুনতে পেয়েছি এবং আপনার চেহারায় প্রমাণ করে সারা রাত আপনি ঘুমান নাই গো নবীজি। ওগো আল্লাহর হাবিব, ওগো বিশ্বনবী, ওগো রাহমাতুল লিল আলামিন, যার জীবনের কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সমস্ত নবীরা মাসুম, কিন্তু এরপর নবীরা কিয়ামতের দিন মনে করবে এটা আমি মনে করি আমার অপরাধ, এটা আমি মনে করি। আদম আলাইহিস সালাম বলবেন আমি মনে করি গন্ধম খাওয়াটা আমার অপরাধ। হযরত নূহ নবী বলবে আমি মনে করি আমার ছেলে যখন পানির নিচে ডুবে যায় আমি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম তাকে রক্ষা করার জন্যে, আমি মনে করি এটা আমার অপরাধ। ইব্রাহিম নবী বলবে এটা আমি মনে করি অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন তাই আগেই আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, ওগো নবীজি, আপনার ধরে নেওয়া কোনো গুনাহ যদি থেকে থাকে তাও আমি আল্লাহ মাফ করে দিলাম। ও নবীজি, যেখানে আপনার কোনো গুনাহ নাই আল্লাহ সব মাফ করে দিয়েছেন, আপনি এত লম্বা ইবাদত বন্দেগী কেন করেন? এত লম্বা রাত, সারা রাত কেন কান্নাকাটি করেন? আল্লাহর নবী তখন বলেন, ওরে বিলাল, আফালা কুনা আবদান শাকুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করে দিয়েছেন, আমি কি তার শুকর গুজার বান্দা হব না? এই হলো এক কথা বললেন। আর একটা বললেন, ও বিলাল, সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে কারিমা থেকে এই কয়েকটা আয়াত নাজিল হওয়ার পরে আমি মুহাম্মদ ঘুমায় থাকতে পারি না, আল্লাহর গোলামির জন্য আমি উঠে দাঁড়িয়ে গিয়েছি। যেহেতু সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতের মধ্যে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা চিন্তা ফিকির করার জন্যে, তা বোঝার জন্যে আমি ঘুমায় থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছেন। এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার বুদ্ধিমানকে এর গুণাবলী আল্লাহ এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে, এই রুকুর মধ্যে তুলে ধরেছেন। এটাই হলো সাবজেক্ট। মনে আছে তো আপনারা? কালকে যারা আসছিলেন তারা মনে থাকতে পারো যে এই আমার আজকের আলোচনার সাবজেক্ট ছিল যে প্রকৃতপক্ষে বুদ্ধিমানকে। যেরকম ঠিক কিনা আরো ধরে বলেন। আমরা মনে করি ব্রেন আল্লাহর দেওয়া আকল মেধা খারে যারা ব্যবসা বাণিজ্য করে বিশাল ধন সম্পদ বিত্তশালী হয়, বিত্তের অধিকারী হয়, তাহলে আমরা মনে করি লোকটা খুব বুদ্ধিমান। আমরা মনে করি অনেকগুলো ডিগ্রি হাসিল করতে পারলে লোকটা বুদ্ধিমান। আমরা অনেক সময় মনে করি বিভিন্ন পদ পদবি কৌশলে সেন্টার দখল করে হোক আর মানুষকে মাইরা হোক, আর নির্বাচন আসলে অনেকে অনেক রকমের কৌশল অবলম্বন করে। যে লোকটা জীবনে চুহি দেখতে পারে না, চুহি ওয়ালাও দেখতে পারে না, এমন লোকেও দেখা যায় চুহি মাথার দেয়, ইলেকশন দেয়। মাঝে এখন ঠিক না? বড় একজন উকিল ডক্টর, উনি দেখা গেল একবারে বিশাল দলের প্রধান হইয়া এমন এক চুহি মাথার দিল যে সারা মাথা চুহির ভিতরে গেছে।
চুহিটা দেখলেই বোঝা যায় যে এই চুহি আর মাথা দিছে না, যে চুহি দেখলে বোঝা যায়। মাজুর এখন ঠিক না। আর কবর জিয়ারত কইরা শাহজালাল জিয়ারত করে ঘোষণা দেয় ফজর হইলেই উড়ের কাজ শুরু করে দিবা। উনি জানেন না তাহাজ্জুদ নামাজ যে আছে। আমাদের দেশে আরেক নেতা আছে, তিনি ওনার এক মন্ত্রী বলছিলেন যে আমাদের নেত্রী 6 ওয়াক্ত নামাজ পড়ে। 6 ওয়াক্ত মানে 5 ওয়াক্ত তো আছেই, তাহাজ্জুদ হয়। বাস উনি বলছেন ফজর থেকে শুরু করে দিবা। এই কথা শুনলে উনি শুরু করে দিয়েছেন তাহাজ্জুদ থেকে শুরু করে দিয়েছেন। মাজুর এখন ঠিক না, তাহাজ্জুদ থেকে শুরু করে দিয়েছে। কারণ উনি যখন বলছেন, নাম বলবো, নাম তো বুঝে ফেলেছেন, উনি বলতেন যে ফজরের পর থেকে তোমরা বুট দেওয়া শুরু করবা। উনি কয় তাহলে ঠিক আছে, আমি তাহাজ্জুদ থেকে শুরু করে দেবো। মাজুর এখন ঠিক না। তো এখন দেখা গেল আমরা অনেক সময় মনে করি ফেস কারাইয়া কল কৌশলে বিভিন্ন পদের অধিকারী হতে পারলে লোকটা বুদ্ধিমান, যেরকম ঠিক না। আসলে এগুলো বুদ্ধিমান না, এদেরকে বেশি থেকে বেশি বুদ্ধিজীবী বলা যায়। আর তো জোরে কম, আরো জোরে বলে। সত্যিকার বুদ্ধিমান কারা? সত্যিকার বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি তার আল্লাহর দেওয়া আকল মেধা দিয়ে প্রত্যেকটা মাখলুকের ভিতর থেকে খুঁজে তার মালিককে বের করতে পারে, সেই লোকটা হলো প্রকৃত বুদ্ধিমান। আল্লামা মুফতি শফি ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে একটা এক্সাম্পল এনেছেন। এক্সাম্পলটা হলো এক লোক গিয়া দাঁড়ায় রেল স্টেশনে, সিলেট রেল স্টেশনে দাঁড়ালো, দাঁড়ায় দেখলো ট্রেন যখন আসছে তো গার্ড একটা লাল পতাকার রেড সিগন্যাল দেখালো, ট্রেনটা থেমে গেল। তুই লোকটা এই অবস্থা দেখা কয় সুবহানাল্লাহ, লাল পতাকার মধ্যে এত ক্ষমতা, যে এই লাল পতাকাটা এত বড় লম্বা ট্রেন দেখে আটকাই দিল। দেখছো লাল পতাকার কত বড় শক্তি। আর একটা লোক বলল না, যেই মাত্র গ্রিন সিগন্যাল দিল ট্রেন আবার ছেড়ে দিল। তখন কয় না না, লাল পতাকার চাইতে সবুজ পতাকার মধ্যে আরো ক্ষমতা বেশি। কারণ এত বড় লম্বা ট্রেনটা যদিও থামাইছিল, সবুজ পতাকা টান দিয়া ছুড়াই দিয়েছে। এরপরে আরেকজন তো না রে, এইটা আমাদের শক্তি না, লাল পতাকার শক্তি নাই আর সবুজ পতাকার মধ্যেও কোনো শক্তি নাই। শক্তি হইল ড্রাইভারের হাতে। ড্রাইভার যদি গাড়ি না থামায়, লাল পতাকায় আর সবুজ পতাকায় থামাইতেও পারবে না, গাড়ি চালাইতে পারবে না। আমরা কি কম? তাহলে বলেন তো দেখি, আগের দুই ব্যক্তির চাইতে এই ব্যক্তির বুদ্ধি একটু বেশি না কম? আর তো জোরে কম। আরেকজন যখন না না, ড্রাইভারের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হইল ইঞ্জিনে। ইঞ্জিনে যদি সমস্যা দেখা যায়, ড্রাইভারের দাদাও ট্রেন চালাবার ক্ষমতা নাই। তাহলে বুঝতে হবে ক্ষমতা ড্রাইভারের হাতে নয়, ক্ষমতা কোথায়? ইঞ্জিনে। এই লোকটা আগের লোকটার থেকে একটু বুদ্ধি কম না বেশি? আরেকটা লোক এসে বলে না না, ক্ষমতা এবং প্রশংসার মালিক ইঞ্জিন নয়, ইঞ্জিনিয়ার। একটা মানুষের এত বড় মাথার মধ্যে এত বড় ইঞ্জিন জায়গা হইল কেমন? হে কত বড় ক্ষমতার অধিকারী! যেই লোকটা ইঞ্জিনিয়ারে খুঁজে বাইর করলো, এই লোকটা আগের লোকদের চাইতে বুদ্ধি একটু কম না বেশি? আরেকটা লোকের জায়গায় না না, ক্ষমতা তো ইঞ্জিনিয়ারের মাথায় না। ইঞ্জিনিয়ার কোন প্রশংসার উপযুক্ত নয়, ইঞ্জিনিয়ার কোন শক্তির মালিক নয়, বরং ইঞ্জিনিয়ারের মাথায়
এই মেধা, এই বুদ্ধি, এই আকল যিনি দিয়েছেন তিনি হলেন সকল প্রশংসা, সকল ক্ষমতা, সকল ক্ষমতার উৎস, সমস্ত প্রশংসার অধিকারী হলেন তিনি। উনার নাম কি? আরো জোরে কান। উনার নাম হলো আল্লাহ। সেই জিনিসটা যে খুঁজে বের করতে পারে সে হলো প্রকৃত বুদ্ধিমান। আর একটু জোরে বলে, যারা যারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস, কেমনে? এটা কিন্তু হেরাও বুঝে জনগণ ক্ষমতার উৎস না। যদি জনগণ ক্ষমতার উৎস হইতো তাহলে গান ভাই দইরা ভাই করে দিয়া এরা সিল মেরে দিত না। আর দুজনে বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস যদি হয়, জনগণ হবে দূরের কথা, সরকারও সকল ক্ষমতার উৎস নয়। যদি সকল সরকার ক্ষমতার সকল ক্ষমতার অধিকারী হইতো তাহলে ভূমিকম্প হইলে সরকার তাকে কোথায়? আর তো জোরে কম। যখন ঘূর্ণিঝড় আসে তখন সরকার থামায় না কেন? জোরে কম, ঠিক না? আমেরিকা থেকে ধরে বাংলাদেশের সরকার পর্যন্ত জমিনে ভূমিকম্প হইলে ভূমিকম্প ফিরাতে পারে না, ঘূর্ণিঝড় আসলে ঘূর্ণিঝড় ফিরাতে পারে না। যেই সরকার জলোচ্ছ্বাস আসলে সুনামি আসলে প্রতিহত করতে পারে না, যেই জনগণ একটা ইঁদুর বাতারি মাঝখান দিকে দৌড় দিলে, একটা কুকুর যদি মাঝখান দিয়ে দৌড় দেয়, জুতা ভাগাইয়া দৌড়ে, এই জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না। সকল ক্ষমতার উৎসকে আরো জোরে চিৎকার দিয়া বলুন, আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে খুঁজে খুঁজে বের করতে পারে আর তাকে মেনে নেয়, তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে বের করতে পারে না, স্রষ্টাকে মানে না, তার বানাইছে কে এই কথা যারা মানে না, বিশ্বাস করে না, বুদ্ধিমান হবে দূরের কথা, এদের মাথার তার একটাও ঠিক নাই। যারা আল্লাহ মানে না, তার মালিককে বিশ্বাস করে না, বলে দেয়ার গড ইজ নট গড, বলতে কিছু মানে না যারা, এদেরকে আপনারা বলতে পারেন বুদ্ধিজীবী। আল্লাহ বলেন ইদার কুত্তার চাইতে আর খারাপ। ডক্টর না, এটা ডগের চাইতে নিছে। একটু ধরে কম, ডগের চাইতে নিছে কিভাবে? একটা ডগ কুত্তা তার মালিক ছিল, একটু ধরে সে তার মালিক ছিলেন। আপনি এখন বাড়িতে যাবেন, অন্ধকারের মধ্যেও কুত্তা আপনাকে দেখে চিনে ফেলে, মালিক এসে আপনার কাছে এসে মাথা নত করে পিছনের দিকে লক্ষ্য করে দেখবেন লেজটা আসতে নাড়ায়। এটাতে কি বুঝেছে? এরা তো বলতেছে আমার মালিক এসে আগমন, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম, ওয়েলকাম ওয়েলকাম। বর্তমানে জানা প্রচন্ড শীত এবং কুয়াশা হয়ে আপনি যদি মাফলার দিয়ে ভালো করে নাক মুখ বাইন্দা কাপড় দিয়ে ঘুরে ঢুকেন, কুকুর দূর থেকে কয় এক তো অন্ধকার, 2 নম্বর কুয়াশা, 3 নম্বর হলো কাপড় ছুপড় দিয়া যেইভাবে ফেসাইছে, তো চিনা যায় না এটা কি মালিক না সু। তখন বুঝার জন্য একটা আওয়াজ দেয়, এর অর্থ হলো তুমি কেন? আপনি তার জবাবে তখন বলেন এইকের অর্থ কি? এইকের অর্থ হলো তুই আমার বাড়ির বাতের মার খাস, আমার বাড়ির তাকাস, তুই আমারে কস, আমি কেন? তখন কুত্তা কয় ইন্না লিল্লাহ, যদি মালিক। এমনি দেখবেন কাছে এসা
এবার মাথাটা আপনার কাছে নত করে পিছনের দিকে লক্ষ্য করে দেখবেন, আমি দেখকার হলে বলতেছি, ল্যাসটা খুব স্পিডে নাড়ায়, আগের মতো না, এখন খুব স্পিডে। কি বোঝাচ্ছে? কুকুর বোঝাইতেছে অন্ধকার, কুয়াশা। আপনি কাপড় দিয়ে যেভাবে নাক মুখ পেঁচাইছেন, আমি তো চিনতে পারছি। এই চিনতে না পারে আপনাকে যে আমি বলছি তুমি কেডা, এটা অত্যন্ত নিমক খারাপ হয়েছে। তাই এখন নেল নারায়া যে মালিক, যার বাড়ির তারিখ, তাকে তুমি কে, এই কথা বলার সাংঘাতিক বড় বিয়াদবি। তাই নেস্তা নারায়া এখন তার ইংলিশ ভাষায় সে কইতাছে আই এম সরি, আই এম সরি। মাজের এখন থেকে আরো জোরে বলে, একটা কুকুর তার মালিক চিনে, যে মানুষটা তার মালিক চিনে না, এটা কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। লক্ষ্য করে দেখেন, একদল বলে আল্লাহ নাই, অথচ প্রত্যেকটা জিনিসের একজন বানানেওয়ালা থাকে। এই মাইকটা একজন বানাইছে, এমনি হয় নাই। টেবিলটা একজন বানাইছে, এমনি হয় নাই। মোবাইলটা একজন বানাইছেন, এমনি হয় নাই। আর তো দেখুন, আমাদেরকে একজন বানাইছেন, আমরা এমনি হই নাই। আর তো জোরে বলেন, প্রত্যেকটা জিনিসের ভিতরে বানানেওয়ালা লুকায়। এই টেবিলটার ভিতরে মেস্তরি আসেনি, মাথা নাই। টেবিলটা যদি সুন্দর হয়, আপনার মাথায় কি এই কথা আসে না যে মেস্তরিটা বড় ভালো? টেবিলের দিকে তাকাইলেই টেবিল যে বানাইছে বানানোওয়ালার কথা মাথার মধ্যে বাড়িতে দেখে। মাইকের দিকে তাকাইলে মাইকের বানানোওয়ালার কথা জেহেনের মধ্যে আসে। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে সবগুলোর দিকে তাকাইলে এর যে বানানোওয়ালা আছে একটু গভীর চিন্তা করলে বের হয়ে আসে। আর তো জোরে কম, আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের সমাজে একদল আছে নাস্তিক। নাস্তিকরা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর তো জোরে কম না, আমাদের নীরবতা নাস্তিকরা আস্তে আস্তে গর্জে উঠতেছে। কিন্তু মুমিন যদি শক্তিশালী হয়, ঐক্যবদ্ধ হয়, হুঙ্কার দিয়ে উঠে, নাস্তিকা এমনি দেশ ছেড়ে পালাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর যুগে নাস্তিকদের সাথে এক বাহাস। এরা বলে আল্লাহ নাই, উনি বলেন আছে। কোরআনের আয়াত দিয়ে বললে হবে না, যেখানে আল্লাহ মানে না, কোরআনের আয়াত দিলে কি হবে? হাদিস দিলে তো হবেই না, প্রমাণ করতে হবে। আপনি আল্লাহ আছে প্রমাণ করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সময় দিলেন, আগামীকাল সকাল 10টায় বাহাস হবে, প্রমাণ করব আল্লাহ আছে। আর ওরা প্রমাণ করবে আল্লাহ নাই। টাইম 10টায়, 11টা বাজে, ইমাম আবু হানিফার খবর নাই। 12টা বাজে, খবর নাই। 1টা হয়ে গেছে, মিছিল বের হয়ে যাবে, আস্তিকদের পরাজয়, নাস্তিকদের বিজয়। মিছিল বের হয়ে যাওয়ার মুহূর্তে ইমাম আবু হানিফা হাজির। সকলেই বলেন আপনার সাথে তো কোনো বহসই চলে না, কারণ টাইম দিচ্ছেন 10টায়, এখন বলেন বিকালে 1টা, 3 ঘন্টা লেট। আপনার সাথে কি কোনো বহস চলে? উনি বলেন আমার দেরিটা কেন হইল, সেটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে মানবেন না।
আমরা কি কম আচ্ছা তুমি কম তাহলে বলেন কেন দেরি করলেন? কারণ এই যে সুরমা নদী মাঝখানে একটা নদী, এটা কোনো নৌকা নাই, আমি পার হতে পারতেছি না। সেখানে আসছি আমি 9টার সময়, 1 ঘন্টা আগে আসছি, কিন্তু নৌকা নাই, আমি আসবো কিভাবে? হঠাৎ করে দেখলাম নদীর পাড়ে একটা গাছ ছিল, অটোমেটিক পড়ে গেছে। এরপরে দেখলাম এই গাছটা অটোমেটিক সাইজ হয়ে তক্তা হয়ে গেল, তক্তার সাইজের তক্তা হইল। একটা নৌকার বাতা, একটা নৌকার মাথা, একটা হাসা অটোমেটিক সাইজ হইল। ঘুমাই গেছেন বলে মনে হয়। এরপরে দেখলাম কোনো মেস্তুল লাগলো না, অটোমেটিক এই তক্তাগুলো একত্রিত হয়ে সুন্দর একটি নৌকা হয়ে গেল। এরপরে মাঝি ছাড়া, কান্দারি ছাড়া, চালক ছাড়া এই নৌকা আবার অটোমেটিক আমার কাছে চলে আসলো। আমি উঠে বসলাম, আবার মাঝি ছাড়া, কান্দারি ছাড়া নৌকা অটোমেটিক পারে আমাকে লাগাই দিল। একটা গাছ সাইডের তক্তা হয়ে নৌকা হইতে এবং এইভাবে আমাকে পার করতে 3 ঘন্টা একটু লেট হবে না? একটু নৌকা হইতে গেলে একটু সময় লাগে না? নাস্তিকরা হয় গাঞ্জা খাওয়ার অভ্যাস আছে কেন? গাঁজাখুরি কথা শুরু করছে। গাছ কি নিজে নিজে এভাবে কাটতে হলে? গাছ কি নিজে নিজে সাইডের তক্তা কইলে? গাছ কি তক্তা গুলোকে নিজে নিজে অটোমেটিক নৌকা হয়? নৌকা কি নির্দিষ্ট গতিতে মাঝি ছাড়া, কান্দারি ছাড়া, চালক ছাড়া চলতে পারে? হয়তো বাতাসের বাইরে, ঢেউরের বাইরে, স্রোতের বাইরে যেতে পারে, কিন্তু নির্দিষ্ট গতিতে যেতে পারে না। সুতরাং আপনার গাঁজাখুরি কথা মানা যায় না। ইমাম আবু হানিফা বলেন তাই যদি হয় তাহলে একটা গাছ যেমন করাতি ছাড়া এবং এটাকে করাত দিয়ে চিরন ছাড়া, সমিলে সাইজকরণ ছাড়া একটা গাছ যেমন নিজে নিজে আপনি আপনি তক্তা হয় না, যেমনিভাবে একজন মেস্তুরি ছাড়া নৌকা নিজে নিজে হয় না, কান্দারি ছাড়া, চালক ছাড়া যেমন একটি নৌকা নির্দিষ্ট গতিতে চলে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা আপনি এমনি হয় নাই। এর একজন বানানেওয়ালা, এর একজন মেস্তুরি আছে। পৃথিবী এমনি চলে না, এর একজন চালক অবশ্যই আছে। লক্ষ্য করে দেখেন, আল্লাহ যে আছে প্রত্যেকটা মাখলুকের ভিতরে চিন্তা করলে আল্লাহ হওয়া যায়। আর তো জোরে কয়। তাই এক শ্রেণীর লোকেরা কয় যা দেখা যায় না তা মানি না, আল্লাহ নাই, তুমি কেমনে হইছো? খবর তুমি ঠিক। পৃথিবী কেমনে হইল? হয় অটোমেটিক। আল্লাহ নাই এটা তুমি কেন বললা? দেখা যায় না। আল্লাহ দেখা যায় না, এই কারণে যদি আল্লাহ নাই তাহলে তো তুইও সারা হইছ। ঠিক না? কলেজের প্রিন্সিপাল প্রফেসরদের ডেকে এনে বললো তুমি নাকি বলো আল্লাহ নাই। বলে জি। কেন? দেখা যায় না। দেখা যায় না এই জন্য মানা যায় না? বলে না। তো আমাদের কলেজের যে ড্রেন পরিষ্কার করে সুইপার, সে বলে তোমার বাপ। কাপড় সুপার আসে এখন প্রিন্সিপাল দিকে মুখে যা আসবে তা করবেন নাকি? ভাই এত রাগ হয়েছে কেন? আমি তো জানি না তোমার বাবা কে, আমি সুইপারের কথা বললাম। কে তোমার বাবা? আমার বাবা নসরুদ্দিন। আচ্ছা নসরুদ্দিন যে তোমার জন্ম দিছে তুমি কি দেখছিলা? তখন তুমি উপস্থিত ছিলা? না।
তুই নসিরত যে তোমার বাপ, তুমি কি করে বলে? আমার মা কইছে। তো তোমার মা একজন মহিলা, আর একজন মহিলার সাক্ষী করে গ্রহণযোগ্য হয় না। একজন মহিলার সাক্ষীর উপরে কোনো একটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যায় না। এরপরও একজন মহিলা সত্য মিথ্যা বলার সম্ভাবনা আছে। এরপরে মার কথাই যদি না দেখে এক লোককে বাবা মেনে নিতে পারো, লক্ষ লক্ষ পয়গম্বরদের কথায় আল্লাহ না দেখে মানতে পারো না। আর জোরে বলে, এই পৃথিবী কি এমনি হয়ে যায়? কাহা এমনি হয়েছে। এমনি হইলে আরেকটা কয়, মহাশূন্য একটি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ ঘটে গেছে, এক টুকরা নিচের দিকে পড়ে গেছে, পৃথিবী হয়ে গেছে। এর নাম বুদ্ধিজীবী, এর নাম বুদ্ধিজীবী না পাগল? মাথার তার ছিঁড়া। আর সুতরে বলেন, আজকের এই তাফসীর মাহফিলে কোনো বক্তা যদি বলে, ভাইরা আমার, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে পুড়ে গেছে, হঠাৎ করে পুড়ে গেছে, এক টুকরা মাইক মেশিন হয়েছে, এক টুকরা ব্যাটারি, এক টুকরা ইউনিট, এক টুকরা অলন, এক টুকরা স্ট্যান্ড, হঠাৎ করে ভাইরারি মাইক হয়ে গেছে। সব শ্রোতারা করবো আল কোরআন ফাউন্ডেশন এই বক্তা করতে আনলো, এটার যে মাথার তার ছিঁড়া, মাঝের এখন তো কিনা একটা লোহার টুকরা বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেল। এই কথা বললে যদি মাথার তার ছিঁড়া হয়, তো একটা মহাশূন্য বিস্ফোরণ করছে, পৃথিবী হয়ে গেছে, এই কথা যারা বলে এদের মাথার তার যে ছিঁড়া, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা বলতে পারেন এরা বড় বড় শিক্ষিত, এদেরকে আপনি বলেন মাথার তার ছিঁড়া। হ্যাঁ, লেখাপড়া করার পরেও মাথার তার ছিঁড়ে। মাঝের এখন ঠিক না, আরো ধরে বলেন কিভাবে? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই, বলবো? আর শুধু বলেন, এক ইন্সপেক্টর গেছে এক স্কুলে, গিয়া জিজ্ঞাসা করে এটা কোন ক্লাস? কই যাব অঙ্কের ক্লাস। কই ঠিক মতো এসে একটা অঙ্ক করতো। কি অঙ্ক স্যার? আমি গাড়ির থেকে নেমে তোমাদের স্কুলে আসতে আমার 15 মিনিট সময় লাগছে, বড় দিকে আমার বয়স কত? সব ছেলেরা কলম রেখে বসে রয়েছে। কলম রেখে বসা কি করবে? যোগ বিয়োগ পূরণ ভাগ এলজবরা বেলজবরা লসাগু মশাগু, কোনো সাগুমাগু কাজে লাগে না। তো ক্লাসের মধ্যে কিছু ছেলে তাকে ফোন দি, এক ছেলে কলম দিয়ে আঁকাইতেছে। এই তুই কি করছ? স্যার আপনার বয়সটা বাইর করছিস। কতক্ষণ পরে জিগাইল আমার বয়স বাইর করছ? ও জি। কত হয়েছে? 60। আর আসলো 60, আনতে দিলে গেছে। তখন বলে কি আমার বয়স যে 60, এটা তুই কিভাবে বের করলি? কোন সূত্রে? একটা সূত্র লাগবে তো। তখন স্যার সূত্র সারা হয়নি, একটা সূত্র আছে। কি সূত্র? আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হলো আধা ভাগ, তার বয়স 30। আমি এটা চিন্তা করে বাড়ি করছি যে আধা পাগলের বয়স যদি 30 হয়, আপনি পুরা পাগল, আপনার বয়স 60। এখন ঠিক না? আধা পাগলের বয়স 30 হলে পুরা পাগলের বয়স কত হইব? আমি একটা শিক্ষিত অফিসার,
তুই আমারও কস আমি পুরা হাগল। স্যার আপনি শিক্ষিত ঠিকই, লেখাপড়া ঠিকই করছেন, কিন্তু আপনার মাথার তার ছিঁড়া। ধরে কোন ঠিক কিনা? আপনার মাথার তার ছিঁড়ে গেছে। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহকে খুঁজে বের করতে পারে না তারা বুদ্ধিজীবী হতে পারে, বুদ্ধিমান হতে পারে না। এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আসমান এবং জমিন, আমার সৃষ্টি নগণ্য, আমার সৃষ্টির কলকৌশল দেখে যারা নাকি চিন্তা বিকির করে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, যারা রাত দিনের পরিবর্তনের দেখে, দিনের বেলা শীতের সময় দিনগুলো শুরু করে দেই, রাত বড় হয়ে যায়, গরমের দিনে দিন বড় হয়ে রাতগুলো শুরু করে দেই। আমার এই রাত দিনের পরিবর্তনগুলো দেখি আমার জমিন আর আসমানের সৃষ্টি, আসমানের দিকে তাকাইয়া জমিনের দিকে তাকাইয়া আমার সৃষ্টির নগণ্য কৌশল দেখে যারা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে বের করে পরকালের সামান তৈরি করতে পারে, তারাই হলো সত্যিকার বুদ্ধিমান। দেখুন দুনিয়া অট্টালিকা ঘর বাড়ি অনেক কিছু বানাইলো, কিন্তু বুদ্ধিমান কেন নয়? এর কারণ হলো যা কিছু করলো সব পরের জন্য করলো, তার নিজের জন্য কিছুই না। আচ্ছা জোরে কম, আরো জোরে বলে। একটা লোক দুনিয়ার অনেক কিছু সংগ্রহ করলো, বিরাট মেল ফ্যাক্টরির মালিক হইল, বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী জহিরুল ইসলাম পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল। কিন্তু যাওয়ার পরে ওই লোকটা আর যে লোকটা আপনাদের সিলেটের রেল স্টেশনে ঘুমায়, যার ভালো করে কোনো বালিশও নাই, যার কোনো বিছনা নাই, তার কোনো মেল ফ্যাক্টরি নাই, এই লোকটা যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, এখন দেখা যায় বাংলাদেশের সবচেয়ে বড় ধনী আর রাস্তার মধ্যে ঘুমায় একজন গরিব অসহায়, যার বাড়িঘর থাকবে দূরের কথা, ভালো করে কোনো বেড বিছনাও নাই। এই লোকটা আর বাংলাদেশের সবচেয়ে বড় লোক যে লোক, সেই দুইটা লোকের মধ্যে মৃত্যুর পরে কোনো পার্থক্য থাকে না। একটু জোরে কম। কেমনে? সবচেয়ে বড় লোক মৃত্যুবরণ করার পরে তার যেমন 3.5 হাত কবরের জায়গা, যেই লোকটা একবারে অসহায় গরিব কিছুই নাই, সেও কিন্তু মৃত্যুর পরে 3.5 হাত কবরের জায়গা। একটু জোরে কম। যে লোকটা সবচেয়ে বড় লোক, এই লোকটা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে যেমন তার 5.5 হাত কবর, একটা গরিব অসহায় লোক পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে তারও 5.5 হাত কবর লোক। বাংলাদেশের আজকে যদি প্রধানমন্ত্রী মারা যায় আর যদি প্রেসিডেন্ট মারা যায়, ওই প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে তার যেমন 3.5 হাত কবরের জায়গা, 5.5 হাত কবরের জায়গা, যেই লোকটা একবারে অসহায় গরিব, তার বুদ্ধি বিবেচনা কিন্তু নাই, সমাজে কোনো গ্রহণযোগ্য ব্যক্তিও নয়, এই লোকটা যদি মারা যায়, দেখবেন বাংলাদেশের প্রেসিডেন্ট আর একজন রাস্তার পথিক, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। এই দুনিয়ার ধন সম্পদ আর বিভিন্ন ডিগ্রি আর সার্টিফিকেট হাসিল করলে মৃত্যুর পরে যখন কাজে লাগবে না, অতএব এই লোকটাকে বুদ্ধিমান বলা যায় না। এই জন্য আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন, ফাবাশশির বিইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওল
فيتبعون أحسن أولئك هم هداهم الله وأولئك هم أولو الألباب আল্লাহ বলেন, হে নবী, আপনি সুসংবাদ দিন আমার ওই বান্দাদেরকে যারা প্রকৃত বুদ্ধিমান কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, যারা মনোযোগ দিয়ে আল্লাহর কথাগুলো, আল্লাহর বাণীগুলো শ্রবণ করে, আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে স্মরণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং আল্লাহর বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করে পরকালের সামান অর্জন করে, সেই লোকটা হলো প্রকৃত বুদ্ধিমান। আর তো জোরে কম একটা কিচ্ছা কইতাম নি, আর তো জোরে কম বলবো। খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন খলিফা, আর উনার যুগে একজন সাধারণ আল্লাহওয়ালা একজন লোক ছিল, যার নাম ছিল বাহলুল। উনি কবরস্থানে সমকালীতেন, আর ওইদিকে উনি তো খলিফা, বিরাট বড় সম্রাট, বিরাট ধন সম্পদ, বিরাট প্রভাব প্রতিপত্তি, অনেক কিছুর মালিক। এই যখন অবস্থা, একদিন তিনি বাহলুলকে বললেন যে, এই পাগল, আর কতদিন পাগলামি করবি? এই কবরস্থানে আর কতদিন এইভাবে তোর জিন্দিগি কাটাবি? একবার বাড়ি ঘরে আস না বেটা, তুই তো একটা পাগল। তো বাহলুল কয়, খলিফা, সত্যিকার ভাবে চিন্তা করে দেখো, তুমি বুদ্ধিমান, তুমি পাগল না আমি পাগল? তুমি বুদ্ধিমান না আমি বুদ্ধিমান? তুমি এমন বাড়িতে থাকো, যত সুন্দর অট্টালিকা হোক, এটা কিন্তু একদিন ছেড়ে দিতে হবে। আর আমি এমন বাড়িতে থাকি যেখানে মৃত্যুর পরে আসবো, পরিবর্তন হবে না। মৃত্যুর পরে যেখানে আসতে হবে আমি সেখানেই থাকি। আর তুমি এমন জায়গায় থাকো যেটা ছেড়ে দিয়ে এখানে। আচ্ছা, তোর কম তাহলে এবার বলো, তুমি বুদ্ধিমান না আমি বুদ্ধিমান? আমি তো এমন জায়গায় আছি যেখানে আমি ওইখানে আগে আছি। কবরস্থানে আসতে হবে, আমি কবরস্থানে আগে আছি। আর তুমি এমন অট্টালিকায় আছো যারা একদিন ছেড়ে দিয়ে এই কবরস্থানে আসতে হবে। তাহলে এবার তুমি নিজেই তো বুদ্ধিমানকে। এরপরেও একদিন খলিফা হারুন রশিদ একটা লাঠি বাহলুলের হাতে দিয়ে বলল, তোর চাইতে আরো কোনো নির্বুধ ব্যাকল হইলে এই লাঠিটা দিলাইছে। একজন আল্লাহওয়ালারে কয় ব্যাকল, আর খলিফা নিজে খুব বুদ্ধিমান। আমাদের সমাজে দেখবেন অনেক নেতা, ধন সম্পদের মালিক, এরা আমরা মোল্লাদের দেখলে মনে হলে ব্যাকল, আর এরা খুব বুদ্ধিমান। আর তো কম বাহলুল আর কোনো কথা বললো না, লাঠিটা নিয়ে নিল। যখনই খলিফার সাথে দেখা করতে যায়, লাঠিটা হাতে থাকে। বাদশাহ খলিফা আবার জিজ্ঞাসা করেন, কিরে বাহলুল, তোর চাইতে ব্যাকল হয়েছ না? লাঠি দিয়ে এখনো তোর কাছে আছে? জবাব দেয়, যাবো না, আমার চাইতে নির্বুধ ব্যাকল কেউ রে ভাই না, লাঠিটাও দিতাম ভালো। খলিফা হারুন রশিদের যখন মরণের টাইম গনে এসে সাক্ষাৎ শুরু হবে, আর মুহূর্তে সংবাদ পেয়ে গেল, গিয়া লাঠি নিয়ে কাছে বসে জিজ্ঞাসা করে, খলিফা মহোদয় কেমন আছে? কই ভালো না। কেন, কি অসুবিধা? কই যাওয়ার পথে। কোথায় যাচ্ছেন? পরকালে। কবে আসবেন? আগে তো আমি তোরে কিছু রং করে কইতাম তুই ভালো, আসলে তুই এখন থেকে বাস্তবিক তুই ভালো।
জানাস না পরকালে গেলে জানায় না? না, আমি তো বিয়া করে লেগে জানি না। আচ্ছা, যাইবেন আর আসবেন না, তা তো লম্বা শহর। হ্যাঁ, আচ্ছা, সেখানে যে থাকবেন সেই জায়গাটা কি আপনি সিকিউরিটি বাহিনী দিয়া ভালো করে চেক করছেন সব বিচ্ছু যাতে কামড় না দেয়? তুই যেমন আমার সাথে ফাইজলামি করো, কবরের জগতে কি সিকিউরিটি বাহিনী দিয়া চেক করা যায়? যায় না? না, তাহলে করেন নাই? কোনা কিভাবে করবেন? আচ্ছা, তো আপনি যে সেখানে থাকবেন, আপনাদের একজন খলিফা, আপনার কি সেখানে ভালো বিছনা, সেখানে ভালো সামান, খাট পালং সেখানে পাঠাইছেন? আপনি তো সব জায়গায় ঘুমায় না, সব জায়গায় ঘুমাইতে পারবেন না। আপনি বিছনা পাঠাইছেন, তারপর দাঁত ধরাইছেন, তুই তো সুযোগ পাইয়া আমার সাথে এখন খিরিচাই শুরু করে দিস। না যা না, জিজ্ঞাসা করতেছি পাঠাইছেন কিনা? বলে না, পাঠাই নাই। তাহলে পাঠান নাই? না। আচ্ছা, আপনি তো সেখানে সব খাবার আপনার রুচি হয় না, আপনি কি কোনো খাবার দাবার ব্যবস্থা সেখানে করছেন? আমার কাছ থেকে সরে যা, আমি এমনি যাওয়ানের পথে, আর তুই আইসা আমার সাথে দস্তুর মতো তামসা শুরু করছ। তামকা যাবো না, এতে বোঝা যায় আপনি পরকালে লম্বা শহরে খাবারের কোনো ব্যবস্থা করেন নাই। না করি নাই তো করছেন না, তা আমি চলে যাই, আমাকে বিদায় করতে হবে না, চলে যাই। আর বলে যাই 3 দিনের সফরে কোথাও গেলে সেখানে সিকিউরিটি বাহিনী দিয়া জায়গা উলট পালট করে, যারা নাকি দুনিয়ার বুদ্ধি পাওয়ার জন্য সকল কিছু করে, কিন্তু পরকালের ফিদার থেকে বাঁচবার লেগে কোনো ব্যবস্থা করে না। আল্লাহর কসম, এই লোক কখনো বুদ্ধিমান হতে পারে না। কথা বুঝলেন? লক্ষ্য করেন, আমাদের দেশে অনেক সময় পায় কোন অবস্থায় আমি চেয়ারম্যানই ছাড়া যাবে না। কেন ছাড়া যাবে না? আমি 5 বছরের চেয়ারম্যান ছিলাম, যা আকাম কুকাম করছি, এখন যদি সেইটা দেই জনগণের সাধারণ মনে করে এমন ফিটানি দিব আর দূর সব ব্যাঙ্গে চুরমার করে ফেলবে, এই কেন সারা যায় না? তাহলে এই ক্ষণস্থায়ী পিঠা খাওয়ার জন্যে যাতে না খাই, যেইভাবে ও আমার চেয়ারম্যানের গদ্দিটা টিকায় রাখতে হবে, এই ব্যবস্থা যারা করে তাদেরকে বুদ্ধিমান বলা যায় না। কিয়ামতে আল্লাহর আদালতে পিঠার টিকা যারা বাঁচতে পারবে না, আল্লাহর কসম তারা বুদ্ধিমান হবে না। ভাই আমার লক্ষ্য করে দেখেন, খলিফা হারুন রশিদের সামনে বাহলুল রহমাতুল্লাহ তখন ডাকতে বলে, এ খলিফা, 3 দিনের জন্য কোথাও সফরে গেলে সেখানে সিকিউরিটি বাহিনী দিয়া উলট পালট করে ফেলে, যাতে কোনো বোমা বিস্ফোরিত না হয়, যাতে ক্ষতিগ্রস্ত না হয়। হে খলিফা, 3 দিনের সফরে গেলে কোথায় থাকবেন তা নিয়ে পুরা প্রশাসন অস্থির হয়ে পড়ত। সার্কিটে আওয়াজে ব্যবস্থা করা হবে নাকি 5 স্টার হোটেলে করা হবে? 3 দিনের জন্য থাকবেন, এর জন্য টাকার উন্নত মানের ব্যবস্থা করলেন। কি খাবেন না খাবেন, উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর লম্বা সফরে যাচ্ছেন, সেখানের জন্য কোনো সিকিউরিটির ব্যবস্থা করলেন না, কোনো বেড বিছনার ব্যবস্থা করলেন না, খাবার দাবারের কোনো আয়োজন করেন নাই, পাঠান নাই। তাহলে বোঝা গেল যে এই লোকটা ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য করে, লম্বা সফরের জন্য কিছুই করে না। এর চাইতে বড় নির্বোধ, এর চাইতে বড় ব্যাকল আল্লাহর জমিনে আর কাউকে পাই নাই। তাই তোমার দেওয়া লাঠি শেষ মুহূর্তে তোমার কাছে রেখে গেলাম, কারণ আমার দৃষ্টিতে তোমার চাইতে নির্বোধ এই জমিনে আর কেউ না। আমার ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময়ের দরকার।
আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, হে নবী সুসংবাদ দিন, ফাবাশশির ইবাদ, বান্দাদেরকে সুসংবাদ দিন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা আমি আল্লাহর বাণীগুলো মনোযোগ দিয়ে শুনে, আমার কথাগুলো শ্রবণ করে, গুরুত্ব সহকারে এগুলাকে গ্রহণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, আর আমার বিধানগুলো তারা উত্তমভাবে পালন করে, পরকালের সম্মান অর্জন করে। এই লোকটাকে দুনিয়ার লোক হয়তো নির্বোধ বলতে পারে, আসলে এর চাইতে বড় বুদ্ধিমান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিছু আয়াতে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আমার সৃষ্টির মধ্যে তাকায়া দেখো, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাবে। তুমি একটি গাছের দিকে যদি তাকাও, গাছটা বলে দিবে আমার কথা। তুমি যদি উটের দিকে তাকাও, উট বলে দিবে আমার কথা। এমনকি হাঁসের দিকে, হাঁস মুরগির দিকে তাকাইলো, হাঁস মুরগিও আল্লাহর কথা বলে দিবে। আচ্ছা বলেন তো, হাঁসেরও পা আছে, মুরগেরও পা আছে, নাই? হাঁসের এই মুরগের আঙ্গুলগুলো ফাঁকা, কি বলেন ফাঁকা না? কিন্তু হাঁস দেখছেন কোনদিন ফাঁকা আছে? এখানে কি লাগানো? পর্দা লাগানো। কেন? মুরগের ট্যাং তো এরম না, হাঁসের ট্যাং এরম কেন? এটা ওই সুরমা নদীতে যখন সাঁতার কাটবো বইটা হইব গু মাঝের এখান ঠিক না, আল্লাহ তার ট্যাংটা দুই বলে মানে দিয়েছে, এইটি বইটা। প্রতিটি মাখলুকের দিকে বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েকদিন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আসমানের দিকে তাকালে যখন দেখবে এত বিশাল আকাশ, একটা খুঁজিও নাই, এত সুন্দরভাবে কে সাজালেন, তখন অটোমেটিক এই আসমানের বানানেওয়ালার কথা যখন বের হয়ে আসবে, বের করে যখন সে বের করবে, আর আমি আল্লাহকে মেনে আমার বিধানগুলো সে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিউলিল আলবাব, এই লোকটাই হলো সত্যিকার বুদ্ধিমান। আর শুধু দেখা বুদ্ধিমানের কিছু আরো গুণ বলছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সর্ব অবস্থায় স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, জবান দিয়ে আল্লাহকে স্মরণ করে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, তার ব্রেন দিয়া মাথা দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, জবান দিয়া আল্লাহর জিকির, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর জিকির, এবং ব্রেন দিয়ে আল্লাহর জিকির। ব্রেন দিয়ে আল্লাহর জিকির কি? এটাকে বলা হয় তাফাক্কুর ফি খালকিল্লাহ। আল্লাহর মখলুক নিয়ে যখন চিন্তা গবেষণা করে, একটা ঘন্টা যদি আল্লাহর মখলুক নিয়ে চিন্তা করে, তার আমল নামায় 60 বছর নফল ইবাদত করার সমান সওয়াব লিখে দেওয়া হয়। এই জন্য ভাইয়েরা, চূড়ান্ত কথা হইল যে সর্ব অবস্থায় যারা আল্লাহর বিধান পালন করে, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। যেটা বলেন ঠিক কিনা? তো আমরা যদি আল্লাহর বিধানগুলো মানি তবেই হব বুদ্ধিমান। আল্লাহ পাক আমাদের সকলকে তার বিধিবিধান পরিপূর্ণভাবে মানার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন।